নমস্কার, আমি সমর। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ফৌজি পাপা। গরম পড়া শুরু হয়ে গেছে। আর এই গরমে শরীরকে ঠান্ডা রাখতে টক দই খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। আর এই টক দইয়ের মধ্যে যদি নরম তুলতুলে স্পঞ্জি, টক ঝাল মিষ্টি স্বাদের, তার সঙ্গে পুদিনা পাতার চাটনি, ধনে পাতার চাটনি দিয়ে, তেঁতুলের চাটনি দিয়ে আহ, খেলে তার খাওয়ার মজাটাই কিছু আলাদা। তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দই বড়া। দই বড়া বানানোর জন্য আমি উড়িয়ে 2 কাপ ডাল নিয়েছি। ডালটা আমি ভিজিয়ে রেখেছি রাতভর। এই ডালটা ভেজানোর আগে ভালো করে ধুয়ে নিতে হবে, ধুয়ে নিয়ে ভিজিয়ে রাখতে হবে। ভেজানো হয়ে রাতভর ভিজে গেলে ডালগুলো ফুলে মোটা মোটা হয়ে গেছে। হুম, দিয়ে এটাকে আমি একটা মিক্সার জারে পিষে নেবো। আর এর সঙ্গে আমি পিষবো এই যে এক টুকরো আদা নিয়েছি, আর আমি 2টো কাঁচা লঙ্কা। আর এটা দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আমি এটাকে মিক্সার জারে পিষবো। যতটা সম্ভব কম জল দিয়ে এর পেস্টটা বানাতে হবে। তো এটা আগে একটু ড্রাই করে নেবো, যদি না হয় তো সামান্য একটু জল দিয়ে করতে হবে, যাতে বেশি নরম হয়ে গেলে বড়াগুলো বানাতে খুব অসুবিধা হয়ে যাবে। তো এখন এটাকে পিষে নিয়ে যাবো। এখন আমি এটাকে পিষে নেবো। আর এটাকে যত ভেজানো হবে তত এর ব্যাটারটা ঠিক বানাবে। যদি হাতে সময় না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা এটাকে ভেজাতেই হবে। দেখুন ব্যাটারটা কত সুন্দর হয়ে গেছে, এই যে পেশা হয়ে গেছে একদম। একদম খুব কম জল দিয়ে একটু টাইম নিয়ে পিষতে হবে। আর সুন্দর ব্যাটার হয়ে গেছে। এটা এখন একটা থালাতে ঢেলে নেবো। দিয়ে এটাকে ভালো করে ফেটতে হবে 4 থেকে 5 মিনিট হাত দিয়ে। ফেটাটা যত ভালো হবে বড়াটা তত নরম তুলতুলে আর স্পঞ্জি হবে। এই যে এটা এখন আমার ফেটা হয়ে গেছে। ফেটা ঠিক হয়েছে কিনা বোঝার জন্য একটুখানি ব্যাটার নিয়ে, এই যে একটুখানি ব্যাটার নিয়ে জলে দিলে এটা ফুলে উঠবে, উপরে ভেসে উঠবে। এই যে দেখুন, এই যে জলের উপরে ভেসে উঠেছে। তার মানে এটা আমার এখন পারফেক্ট ফেটানো হয়ে গেছে। এখন এতে আমি সামান্য একটু লবণ দিয়ে এটাকে আরেকটুখানি ফেটে নিয়ে এটাকে রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। সামান্য একটু লবণ দেবো। লবণটা ভালো করে মিক্স করে নেবো, নিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো এখন, যাতে এটা সেট হয়ে যায়। ততক্ষণ আমি দইটাকে রেডি করে নেবো। এই যে আমি এখন দই নিয়ে নিয়েছি। দইটা আমার ½ লিটার দই আছে। তো দইটা আমি এখন ফেটে নেবো। এর ভিতরে আমি একটু দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো ½ টেবিল স্পুন। ভাজা জিরের গুঁড়ো ½ টেবিল স্পুন দিয়ে দেবো, ½ টিস্পুন। আচ্ছা, তার সঙ্গে কালা নমক দেবো ½ টিস্পুন। আর 1 টেবিল স্পুন দেবো আমি চিনি। টক ঝাল মিষ্টি হবে, এতে খেতে খুব সুন্দর লাগবে। এটা ভালো করে এখন ফেটে নিতে হবে। এইভাবে এটাকে ভালো করে ফেটে নিতে হবে, যাতে কোনো রকম দানা না থাকে, একদম ম্যাশ হয়ে যাবে। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গিয়ে গরম গরম বড়াগুলো হালকা গুনগুনা গরম জলে মধ্যে দিয়ে দেবো। তাতে একটু আমি চিনি আর একটু লবণ দিয়েছি। এই যে বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এই পাত্রে গরম জল করে নিয়েছি। গরম জল, এর মধ্যে লবণ আর চিনি দিয়ে দিচ্ছি, যে মিশিয়ে নিয়ে এর ভিতরে বড়াগুলো আমি সব ঢেলে দেবো। দিয়ে 2 মিনিট এটাকে ডুবিয়ে রাখবো। আর এইভাবে একটু ডুবিয়ে দেবো এটা। এইভাবে একটু করে ডুবিয়ে দেবো বড়াগুলোকে, যাতে এর ভিতরে জলটা চলে যায়। 2 মিনিট পরে বড়াগুলো থেকে তুলে নেবো। দেখতে পাচ্ছেন নরম তুলতুলে স্পঞ্জি দই বড়াটা রেডি হয়ে গেছে। হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখতে। দেখুন দই বড়াটা, যে দই বড়াটা কত সুন্দর লাগছে দেখতে। আমি এটা প্লেটিং করে দিয়েছি পুদিনার চাটনি আর তেঁতুলের চাটনি দিয়ে, তার সঙ্গে সামান্য একটু উম, লঙ্কার গুঁড়ো আর একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে। যদি আমার এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।